প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের মনে আছে নিশ্চয়ই বিএনপি নেতা জনাব হাবিবুর রহমান জিহ্বা কেটে দেওয়ার কথা বলেছিলেন। তিনি তার নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছিলেন, কেউ যদি বিএনপির বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেয় অথবা বিএনপি এবং আওয়ামী লীগ একেই এমন ধরনের কথা বলে, নেতাকর্মীরা যাতে তাদের জিহ্বা কেটে নিয়ে আসে। তার দাবি অনুযায়ী তিনি এই ধরনের জিহ্বা কাটার নির্দেশ বা জিহ্বা কাটার হুমকি শুধুমাত্র এখনই না, আওয়ামী লীগ সরকারের সময় দিতেন। তার মত অনুযায়ী আওয়ামী লীগ সরকার সময় যদি কেউ খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎকারী বলতো, তিনি তাদের জিহ্বা কেটে দেওয়ার হুমকি দিয়েছিলেন। চলেন শুনি তিনি আসলে কি বলেন। এরপর যদি কেউ বলে বেগম খালেদা জিয়া ইতিমেটাকে আত্মসাৎ করেছে, তার জিব্বাটাকে কেটে দেওয়া হবে। কোন আমল? আওয়ামী লীগের আমল। কার সামনে? আওয়ামী লীগের এমপি, 5 বারের সাংগঠনিক সম্পাদক। তা আমি আম্বেদকর বলছেন, আমিও আমার বলেন না, আপনি বলেন বেগম খালেদা জিয়া ইতিমেটাকে আত্মসাৎ করেছে, দেখেন আপনি জিব্বাটা থাকে কিনা। আওয়ামী লীগ আর একজন এমপি, একজন নেতা আমার সামনে আর এই কথা উচ্চারণ দিতে করেনি যে বেগম খালেদা ইতিমেটার কাছে আত্মসাৎ করেছে। তার বক্তব্য অনুযায়ী তিনি এই বক্তব্য আওয়ামী লীগের সময় দিচ্ছেন একজন এমপির সামনে, যে তাদের কেউ যদি বলে খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছে, তবে তার জিহ্বা কেটে ফেলবেন। এরপরে কেউ আর খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য দেয়নি। আসলে কি তাই? শেখ হাসিনা, সজীবজের জয়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ের পাতি নেতা পর্যন্ত খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করত। শুধুমাত্র আওয়ামী লীগ না, তার অঙ্গ সহযোগী যত সংগঠন আছে তারা সবাই, এমনকি ছাত্রলীগের নেতারা, পাতি নেতারা পর্যন্ত পাবলিকলি বিভিন্ন জনসভায় খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎকারী বলতো এবং এগুলো নিয়ে ফলাও করে সংবাদ প্রচার করা হতো। তিনি বলতেছেন তার সামনে এসে বলা, পাবলিকলি বলা মানেই তো তার সামনে বলা। শেখ হাসিনাকে তার বাড়িতে গিয়ে বলবে? কখনোই না। এই ধরনের লোকজনের বিরুদ্ধে তিনি কি করেছেন? কতজনের জিহ্বা কেটেছেন? তিনি কিছুই করেননি। এগুলোর প্রতিবাদ পর্যন্ত করতে পারেননি। আওয়ামী লীগ খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলা আছে সেটার জন্য নিম্ন আদালতের মাধ্যমে 5 বছরের সাজা দিয়েছিল। উচ্চ আদালত সেটিকে বাড়িয়ে 10 বছর করেছে। খালেদা জিয়া জেল খেটেছে, কিন্তু বিএনপি এবং এই হাবিবুর রহমানরা কিছুই করতে পারেননি। বরঞ্চ আওয়ামী লীগ ছাত্রলীগের ভয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এখন এসে বলতেছেন তিনি নাকি জিহ্বা কেটে দেওয়ার হুমকি দিয়েছেন, তারপরে কেউ খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেনি। এখন দম্ভ দেখাচ্ছেন, অহমিকা দেখাচ্ছেন। এখন যখন আওয়ামী লীগ নেই, বিভিন্ন লোকজন এসে বিএনপিতে ফেরা শুরু করেছে, তার চারপাশে অনেক লোক দেখতেছেন এবং নতুন করে গুন্ডা সাজার চেষ্টা করতেছেন। বিএনপিও এই ধরনের লোকদেরকে পেলে পুষিয়ে বড় করতেছেন, নাশকারে দিতেছেন, উস্কানি দিতেছেন, থামানোর চেষ্টা করতেছেন না। একদিকে বিএনপির নেতাকর্মীদের সারা দেশব্যাপী নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, বিভিন্ন ধরনের অন্যায় অপকর্মে জড়িয়ে পড়তেছে, অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে এখন পর্যন্ত শতাধিক খুন খারাপি করছে। অন্যদিকে কেন্দ্রীয় কিছু নেতা এই নেতাকর্মীদেরকে আরো উস্কাচ্ছেন এবং বিএনপি তাদেরকে কোনোভাবেই থামানোর চেষ্টা করতেছেন না। বিএনপি বুঝতেই পারতেছে না যে এই ধরনের সন্ত্রাসমূলক উস্কানি তাদের দলকে ধীরে ধীরে গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে। তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে এবং বিএনপিকে তলানির দিকে নিয়ে যাচ্ছে। বিএনপি যতক্ষণ না এগুলো বুঝতে পারবে, ততক্ষণ তাদের অধঃপতন চলতে থাকবে। আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন।